গাছ থেকে তুলে এনেছি মিষ্টি কুমড়া ফুলের বড়া। এগুলো দিয়ে বড়া করব। একদিনের ফুল দিয়ে কিন্তু আপনার বড়া হবে না। আমি 2-3 দিন জমিয়ে তারপর আপনার বড়াটা করি, তাহলে অনেকটা হয় বড়া। আর একদম তাজা মিষ্টি কুমড়া ফুলের বড়া কিন্তু খুবই মজা। দেখুন, সকালে এগুলো উঠিয়েছি, এগুলো দিয়ে এখন বড়া করব। ফ্রিজে আরও অনেকগুলো আছে। আজকে একটা ঝটপট মুখরোচক খাবার তৈরি করব। এখানে নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিমাণটা কিন্তু খুব বেশি নিয়েছি। আর সাথে দিয়েছি একটু বেসন, সামান্য একটু হলুদ, একটু লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু ভালো করে এখন মিক্সড করে নিব। এভাবে বড়াগুলো করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। চালের গুঁড়াটা দিলে হয় কি মচমচে হয়, খুব ভালো লাগে। আর শুধু বেসন দিয়ে করলে সাথে সাথেই আপনার নরম হয়ে যায়, পরে আর শক্ত থাকে না। এটা করব এই যে মিষ্টি কুমড়া ফুলের বড়া। ফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটা একদম চিপে ফেলে দিয়ে তারপর কিন্তু এভাবে একটু কেটে নিয়েছি, কারণ অনেকগুলো ফুল ছিল, সেজন্য ভাবলাম যে এটা একটু 2-3 পিস করে নিয়েছি। এখন এটা দেখুন আমি কিভাবে, এই যে আমি কিন্তু ঘন করে গোলাটা গুলেছি, কারণ যখন পোলটা দিয়ে মিক্স করব তখন কিন্তু একদম পানি ছেড়ে দিবে, সেজন্য এটা কিন্তু এরকম ঘনই রাখতে হবে। এই যে হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম ঘন। এখন আমি বড়াগুলো সব বানিয়ে নিব। এটার মধ্যে সবটি দিয়ে দিব একসাথে। এটা দিয়ে আলতো হাতে একটু মেখে নিতে হবে। খুব বেশি জোরে মাখালে কিন্তু একদম পানি ছেড়ে দিবে। এভাবে একটু মেখে তারপর আমি বড়াগুলো তেলে দিব। আমি তেল গরম করে নিয়েছি, এখন এরকমভাবে একটু পাতলা করে দিয়ে দিব সবগুলো বড়া। এক সাইড ভালো করে ভেজে নিয়েছি, এখন সবগুলো বড়া একটু উল্টিয়ে দিব। এটা কিন্তু খুবই মজা হয় বড়াটা। আপনি বিকালে চায়ের সাথে খেলেও ভালো লাগে, আবার ভাতের সাথেও খাওয়া যায়। একদম করকরে সবগুলো এখন উল্টিয়ে নিব। আমি সবগুলো বড়া 2 সাইড ভালোভাবে মচমচে করে ভেজে নিয়েছি, এখন এগুলো উঠিয়ে নিব। খুবই সুন্দর হয়েছে, একদম মচমচে বড়া। দেখুন কত সুন্দর করে একদম মুখরোচক একটা খাবার তৈরি করে ফেলেছি। খুবই ঝটপট, একদম মচমচে হয়েছে। গরম, সেজন্য ভেঙে দেখাতে পাচ্ছি না। খুবই সুন্দর এবং মজাদার।